প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা ঘোরালেও দীর্ঘদিন উপেক্ষিত ছিলেন ভোটের অধিকার প্রয়োগে। এবার সেই বৈষম্য দূর করার পর রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারেও গুরুত্ব বেড়েছে প্রবাসীদের আস্থা ও সমর্থন পেতে প্রধান দলগুলোর ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের। তাদের মর্যাদা ও সুরক্ষায় ১৬ পরিকল্পনা তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে সুলভে প্রবাস গমন, স্বাচ্ছন্দ্যময় প্রবাস জীবনের ভিশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২ পরিকল্পনার কথা জানিয়েছে ইশতেহারে। অধিকার নিশ্চিতকরণ, আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা অর্জন ও কারিগরি দক্ষতায় ৪,০০০ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনায় স্থান পেয়েছে বিএনপির ইশতেহারে। অন্যদিকে প্রবাসীদের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে আনুপাতিক হারে সংসদে প্রতিনিধি নির্বাচন বা মনোনয়নে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। এছাড়া দুটি প্রধান দলের নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনা, জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট নির্মূলের উদ্যোগ, দেশে বিনিয়োগ জোন ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত, দূতাবাসগুলোতে সাপোর্ট সেন্টার গড়ে তোলা সহ নানা পরিকল্পনা গুরুত্ব পায় ইশতেহারে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট গুরুত্ব পেলেও নির্বাচিত সরকার নিজেদের ঘোষিত ইশতেহার বাস্তবায়নে কতটুকু ভূমিকা রাখবেন সেদিকেই তাকিয়ে থাকতে হবে কোটি প্রবাসীকে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।